স্যার, গতকাল কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে আপনার মিটিং হয়েছে, কি বিষয় ছিল, কি আলোচনা হলো? বিষয় তো যিনি যেভাবে মন্ত্রী ছিলেন ওনারও বিষয় ছিল, কিন্তু পশ্চিমবাংলাতে এখানে আসা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দিশা নির্দেশ আর যেভাবে উনি সরকার চালাচ্ছেন মাননীয় শুভেন্দু অধিকারী, সেটা আমরা একটা ইন্সপিরেশন নিয়ে দিল্লি এসেছিল। পিডব্লিউডির পুরো টিম 24 ঘন্টা আগেই এখানে চলে এসেছিল। তারা নীতিন গডকরিজির টিমের সঙ্গে বসে আলোচনা করে অনেকটা প্রজেক্ট ঠিকঠাক করে বিকালবেলায় কালকে মিটিংয়ে রাখলেন। মাননীয় মন্ত্রীজি খোলামেলা হিসাবে রেডি ছিলেন সব কিছু দেওয়ার জন্য। আমরা যা চাইতে একটা লাইন বলেছি উনি পূর্ণরূপে বলেছেন সব দিয়ে দেব। এইরকম আমি মিটিং কোনোদিন জীবনে দেখিনি। আমি বললাম আপনাকে পশ্চিমবাংলায় মাটিতে পা রাখতে হবে, আপনাকে আসতে হবে। আর উনি বললেন একটা ব্রিজের শিলান্যাস করতে আমি নিশ্চয়ই আসব, তার সঙ্গে 20,000 কোটি টাকার কমপক্ষে সওগাত আপনাকে দিয়ে যাব। আর আপনি যে দিল্লি এসেছেন তা আপনার হাতে কোনো পত্রক দিয়ে যাব যে আপনি গিয়ে নিজে স্টেটে বলতে পারবেন এই 2,000-4,000 করোড় আমি নিয়ে এসেছি। বাকিটা তো বড় বড় প্রজেক্ট ছিল, রিং রোড ছিল, বড় বড় ব্রিজ ছিল, গঙ্গাতে আন্ডারগ্রাউন্ড টানেল ছিল 6টা। তো তার যদি আমরা অ্যামাউন্টে হিসাব করি তো ইট উইল রান ইন্টু দ্য 2 লাখ ক্রোডস। তো পশ্চিমবাংলার জন্য একটা বড় ইনস্টিংক্ট, একটা বড় পদক্ষেপ। পশ্চিমবাংলার উন্নয়ন শিখরে চলে যাবে। ইনফ্রাস্ট্রাকচার স্ট্রেনদেন হলে ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে সব কিছু বাড়ে, সেটাই আমরা অপেক্ষা করছি। আর নীতিন গডকরিজিকে অসংখ্য ধন্যবাদ।